এবছরের প্রথম আম এসেছে আমাদের বাড়িতে, একটাই নিয়ে আসা হয়েছে। তো এখনকার আমে তো কোনো স্বাদ নেই, কিচ্ছু নেই। তো মাসুম বাজারে গিয়েছিল ওর বাবার সঙ্গে ওর জুতো কিনতে। তো সেখানে গিয়ে আম দেখেছে, তোর বাবা একটা ওকে কিনে দিয়েছে। এখন ও এটা খাবে, খেয়ে বলবে এটা খেতে কেমন। দেখো খাও, আমি চামচ দিই ধরো। কাশে আর দিয়ে আম টেঙা খাওয়ার জন্য অস্থির। খাও, কেমন লাগে? টক? চলো, বাবা বলে খাবে একটু, তোমার বাবাকে একটু নর্মাল আছে। তো তোমরা শুনলে আমটা খেতে কেমন ছিল। একদমই মানে পরে আমি টেস্ট করলাম, একদমই টেস্টলেস যেটা বলে, কোনো স্বাদই ছিল না, আমের কোনো গন্ধও ছিল না। তো এগুলো হয়তো ঝড়ে আর কি পড়েছে, সেগুলোকে ওষুধ দিয়ে পাকিয়ে বাজারে ছেড়েছে। তো গুড মর্নিং। পরের দিন সকালবেলা উঠে সবার প্রথমে আমি গ্যাস ওভেনটাকে মুছে নিচ্ছি। তো পরিষ্কারই ছিল, মোছাই ছিল, তারপরেও আর একটু মুছে নিচ্ছি আর কি। মুছে টুছে তারপরে চা বসাবো সবার প্রথমে। কারণ হলো ওই কি বলে তোমার, মাসুমের বাবা উঠেছে অনেকক্ষণ আগে, আর মাসুমও অনেকক্ষণ আগে উঠে গেছে। তো উঠে ওরা ব্রাশ ট্রাশ করেছে, আমি সবার লাস্টে উঠলাম আজকে আর কি। তো উঠে ইয়ে করছি, চা বানালাম। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি চা আর মুড়ি নিলাম। এখানে এই যে গুড় মাখা মুড়ি আছে। আর মাসুমও ওই দেখো জেঠু বাড়ি গিয়েছে, ওই জেঠু বাড়ি থেকে কি একটা হাতে নিয়ে দোলাতে দোলাতে বাড়ি আসছে আর কি। ওই যে মাসুমোটা, ওই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা। তো সামনের দিকটা বেশি একটা ভিডিও করা হয় না, কারণ সামনের দিকে বেশি মানে রাস্তা তো একদম বের হইয়েই, তো রাস্তায় আর কি দাঁড়িয়ে টাড়িয়ে থাকবো, বেশি একটা এদিকে বের হই না, সবসময় ওই পেছন দিকেই থাকি। তো এই যে, আর এই ছাগলগুলো এখানে বাঁধলাম, বেঁধে দেখছি মাসুম ওইদিকে আসছে আর কি। এই যে ছাগলগুলো ঘাস খাচ্ছে। চলো, চা খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কিন্তু বাসনটা মাজিনি আর কি। তো এখন বাসন মাজবো। আর যেই না এই যে বাসনটা আমি নিয়ে আসলাম, দুটো মুরগি দেখো উড়ে ওপর দিয়ে চলে আসলো। এখন তো নিচ দিয়ে আসতে পারে না, এরা একটু বড় হয়েছে, এরা চলে আসলো। আর আমাদের বাড়িতে কোনো জিনিসই আর কি নষ্ট হয় না, যা কিছু বাঁচে খাবার জিনিস টিনিস আর কি, সবজি টবজি ভাত সব কিছু হাঁস মুরগিতে সবাই মিলে খেয়ে ফেলে আর কি। তো এখানে যে ভাত টাত পড়ছে এটা, সেগুলো সব মুরগিতে খেয়ে নেবে। তো আমি এইদিকে বাসনগুলোতে পানি দিচ্ছি, দিয়ে মনে পড়লো যে ওই যে মাসুমের কুকর্ম করেছে মাসুম, তো সেই জন্য ইয়ে তুলে রেখেছিলাম, ওই বেডশিট বালিশের কভার টভার সব তুলে রেখেছিলাম। তো এগুলো এখানে ভিজিয়ে দিলাম এই যে। আর মাসুমকে বললাম যে ঘরের থেকে বোতলগুলো নিয়ে আসতে, পানি ভরবো। তো পানি ভরার জন্য সমস্ত বোতলগুলোকে মাসুমের কাছ থেকে আনিয়ে নিলাম আর কি। এখন এগুলো ফ্রিজে রেখে দেবো, গরম প্রচুর তো পানি শেষ হয়ে যায়। আর সকালবেলা উঠে এতগুলো বোতল ভরি, আর বিকেল হতে হতে সব বোতলের পানি তো আর শেষ হয় না, ওই একটু করে খায়, বাইরে রেখে দেয়, ওইটুকু পরে ফেলে দিতে হয়, মানে গরম হয়ে যায়, পরে আর খাওয়া যায় না। তো ওই রকমভাবেই থাকে বোতলে, ওই যে কতগুলো করে পানি দেখো রয়েই গেছে। তো সেগুলো ফেলে ফেলে আমি এখন ওই বোতলগুলো ভরে ফ্রিজে নিয়ে গিয়ে রেখে দেবো। বাসনগুলো এখনও মাজিনি, বাসনগুলো এখনও এখানেই আছে। পানিটা ভরে তারপরে বাসনটা মাজবো, জামা কাপড়গুলো ধুবো, ধুয়ে ওগুলো শুকাতে দিব, বাসনগুলো মেজে ঘরে নিয়ে যাব, তারপরে গোছাবো বাসনগুলো। অনেক কাজ আছে। গল্প মেঘাল ছায়া অল্প স্বল্প, তিনটে নদীর একটা গল্প, মেঘাল ছায়া অল্প স্বল্প, ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে, ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী। সাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি, রাগমালা যেন রং হয়ে যায়।
বন্ধুরা কাজ মোটামুটি শেষ হয়ে গেল, রান্নাঘরের কাজ। এখন এই যে এগুলো হচ্ছে, এই যে ঢুকিয়ে রাখি কাঁচা লঙ্কা, এখন বাইরে রাখলে না শুকিয়ে যায় কাঁচা লঙ্কা এখন। আর এই যে ফ্রিজের ওপরটা মুছবো, এত ধুলো পড়ে এখানে। পানি ফ্রিজে রেখে দিলাম, আর বাসনও মেজে নিয়ে আসছি। এখন বাসনটাকে গোছাবো। এই বোতলগুলো তেল শেষ হয়ে যায়, ফেলতে ইচ্ছা করে না, এই যে একটু থাকে, এটাই কোনো না কোনো দিন কাজে এসে যায়। হয়তো ভুলে যাই তেল আনতে বলতে, এটা কাজে এসে যায়। আর বোতলগুলো অনেক সময় দরকারে লাগে, তাই আর ফেলি না। তো চলো বাসনটা গুছিয়ে ঘরে যাবো এখন। তো বন্ধুরা এখন এই যে বাসনগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। বাসন বেশি একটা ছিল না, অল্প কয়েকটাই ছিল, ওই থালা টালা কয়েকটা আর হাতা খুন্তি, এই বাটি সকালে চা খাওয়ার বাসন এই। কারণ ওই যে আমি তো রাতের বেলা বাসন বেশিরভাগ দিন মেজেই রাখি, দুই একটা থালা টালা সেগুলোই থাকে আর কি, বেশি কিছু থাকে না। তো এগুলো এই যে রেখে দিলাম, আর এখন এই যে জানলাগুলো বন্ধ করে দিলাম। এই যে কলা বাবা দিয়ে গেল, এগুলো পেকেছে, একটা খাই চলো। মাসুম কলা খাবি? মাসুমকে একটা দেই, আমি একটা খাই। কলা খাবে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালোই আছি। তো বন্ধুরা আজকে হচ্ছে মাদার্স ডে, তো পৃথিবীর সমস্ত মায়েদেরকে জানাই হ্যাপি মাদার্স ডে। আর কিন্তু তোমাকে তো কেউ জানাবে না, আমাকেও জানাবে সবাই। ওটা ভিডিওতে বলবে। তো বন্ধুরা সকাল সকাল মাসুম আমাকে মাদার্স ডে গিফট দিয়েছে। হ্যাঁ গিফট দিয়েছে না? হ্যাঁ ধোয়াধুয়ি গিফট দিয়েছে আমাকে। ছোটবেলার কথা একদম মনে পড়ে যাচ্ছিল সকাল সকাল। কিন্তু হ্যাঁ বলবো না, বলবো না, বলবো না, তো বলবো না, একদমই বলবো না। ওরা বললে কিন্তু তুমি জানোই আমি তোমাকে কে আসলো দেখো তো। কল এবে সুবা সুবা দেখি তুমি ভগড়ায় এই দাদা বাবা টিউশনে গেল। টিউশন হাতগুলো সরো তো, তুমি তোমাকে গিফট কে? নামা 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 নামা। তো বন্ধুরা আমার অনেক কাজ হয়ে গেছে, সকালে চাটা খাওয়া হয়ে গেছে। কারেন্ট নেই এখন, কারেন্ট আসলে বাকি কাজ করব। পুরো ঘেমে যাচ্ছি গরমে। বেডশিটটা শুকাতে বেশিক্ষণ টাইম লাগলো না, তাই বেডশিটটা নিয়ে আসলাম, এসে বিছিয়ে ফেললাম, মানে পেতে ফেললাম আর কি বিছানায়। পেতে বাইরে দেখছি একটু মেঘলা মেঘলা আকাশটা করেছে, এই রোদ উঠছিল আবার মেঘলা মেঘলা ছিল। আর আজকে গরম ছিল, সকালের দিকে ভীষণই গরম ছিল। তো ভাবলাম চলো পান্তা রাখা আছে আর কি, মাসুমের বাবার জন্যই রেখেছিলাম। তো ও খাবে খাবে না করতে করতে এই যে শুটকি মাছের ভর্তা বানালাম, পান্তা বাড়লাম, তো বলছে যে খাবে। একবার বলছে খাবো, একবার বলছে খাবে না, খাবে না। তো যাই হোক পরে খেলো অল্প একটু, তারপর বাকি যেগুলো খায়নি সেগুলো হাঁসকে দিয়ে দিয়েছিলাম। আসলে পান্তা থাকলে ও খেয়ে নেয় আর কি, না থাকলে আর কি খাবে। তো বন্ধুরা রান্না হচ্ছে, এখানে রান্না বসিয়ে দিয়েছি, এখানে মাংস রান্না হচ্ছে আর ভাত হয়ে গেছে আমার। এই যে ভাতের ছেঁকে নিলাম, আর এই যে মাংসটা এখানে কষাচ্ছি। এখানে আছে মেটে টেটে এগুলো, তো কষিয়ে এখন ঝোলের পানি দিয়ে দেব। যাই হোক মাসুম আমাকে দিয়েছিল মাদার্স ডেতে
গিফট। এখানে ডেইরি মিল্ক, পার্ক, হাই ফাইভ এগুলো নিয়ে এসেছে, যেটার সবগুলো ওই খেয়ে নিয়েছে, শুধু পার্কটা আমাকে দিয়েছে। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সকালবেলায় আমাকে দিয়েছিল। তো এগুলো আর কি ও নিয়ে আসছে, এসে বলছে হ্যাপি মাদার্স ডে। তো ওকেও আমার বোন মনে হয় শিখিয়ে দিয়েছে। যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে আমি একটুখানি শুয়েছিলাম আর কি, হঠাৎ করে টের পেলাম যে মানে খুব হাওয়া দিচ্ছে। তো উঠে আসলাম, এসে দেখছি সব মানে আমাদের পশু পাখি সব ভয়ে একদম ইয়ে হয়ে গেছে, বৃষ্টি আসবে এরকম একটা ওয়েদার। তো আমি এই যে ঘাসের যে ঝুড়িগুলো আছে এগুলো তাড়াতাড়ি করে গুটিয়ে গুটিয়ে বলতে আর কি এই যে মানে ঘরের ভেতরে রেখে দিচ্ছি, না হলে ভিজে যাবে এগুলো। তো ভিজে গেলে তখন আবার ছাগলেরা খেতে পারবে না, তাই এগুলো সাইড করে রেখে দিচ্ছি। এই যে মুরগিটা দেখো ভয় পেয়ে গেছে, প্রচুর হাওয়া দিচ্ছে আর এক দু ফোঁটা করে পানিও পড়তে শুরু হয়ে গেছে। তো এই যে দেখো মুরগিগুলো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, ছাগলগুলো কোথায় যাবে না যাবে কিছু বুঝতে পারছে না। তো আমি এই যে ঝাড়ু টাড়ু সব কিছু ঘরের ভেতরে রেখে দিলাম। এই যে কোদালটা এইভাবে পড়ে আছে, এটাও সাইড করে রেখে দেই, চেয়ারগুলো ভালো করে রেখে দেই, না হলে চেয়ারগুলো ভিজে যাবে, পরে বসতে লাগবে, তাই এইভাবে হেলে রেখে দিলাম। এই দেখো হাওয়াটা কীরকম দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু পরে, দাঁড়াও। এত জোরে হাওয়া দিচ্ছে, পুরো একদম কালবৈশাখী, আকাশ পুরো অন্ধকার একদম হুট করে কিছুক্ষণের মধ্যেই এরকম হয়ে গেল। ঘরের ভেতরে ছিলাম, বুঝতে পারিনি। তো তারপর বেরিয়ে আসলাম আর কি, আর এসে দেখছি এই অবস্থা, মানে বৃষ্টি হবে। তো যাই হোক, বৃষ্টি হয়ে ভালোই হয়েছে আজকে, কারণ আমাদের এদিকে এত ধুলো হয়ে গেছিলো আর বৃষ্টি একদম হচ্ছিলোই না। প্রত্যেক দিনই মেঘ করে, বৃষ্টি আর হয় না। তো এই দেখো এই অবস্থা, একদম কালো মেঘ, এই মোবাইলে অত বোঝা যাচ্ছে না আর কি। আর পাতা টাতা কীভাবে পড়ছে দেখো, উড়ে উড়ে প্রচুর পাতা উঠছে। বেশিক্ষণ বৃষ্টি হলো না, অল্পই কিছুক্ষণ বৃষ্টি হলো, তাও মানে মাটি টাটিগুলো ভিজেছে আর কি, ধুলোটা বসেছে। তো এখন এই যে বৃষ্টি থেমেও গেছে, এই 15-20 মিনিট মনে হয় বৃষ্টি হয়েছে। তো এখন জানলা খুলে মাসুমকে পড়তে বসালাম, কারণ কারেন্ট নেই এখন, যদিও পড়ে নেয় তাহলে পরে কারেন্ট আসবে না আসবে কারেন্টের ব্যাপার। এই যে মাসুমকে পড়তে বসিয়ে এইদিকে আমি চা বানিয়ে নিলাম, আর এই যে বৃষ্টি থেমে গেছে, আর পানিটা শুকিয়ে যাবে, তারপর আমি ঝাড়ু দিয়ে দেবো আর কি, মানে পরিষ্কার করে নেব। এখনও 1-2 ফোঁটা করে আর কি পড়ছে। তো চলো তোমাদেরকে বাইরেটা দেখাই। এই যে ছাগল এখানে এখন বেরিয়ে ঘাস খাচ্ছে, বৃষ্টি কমে গেছে যেহেতু। আর আমাদের এই যে সবজি বাগানের মধ্যে প্রচুর পানি জমেছিল, মাসুমের বাবা আল কেটে দিল, এগুলো পানিগুলো বেরিয়ে বেরিয়ে যাচ্ছে। আর পাট গাছগুলো দেখো সবগুলো হেলে গেছে, এই যে হাওয়া দিয়েছে না, এই দেখো সবগুলোর মাথাগুলো আর কি হেলে হেলে আছে। তো এই অবস্থা আমাদের এদিকের আজকে। তো বৃষ্টির পরে বেশ সবুজ সবুজ লাগছে, খুব ভালো লাগছে দেখতে। একদিকে একদিকে আবার এই যে এরকম হয়ে গেছে, এই যে পাট গাছগুলো, এই দেখো পানি জমে আছে জমিতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও, নিজেদের বাচ্চাদের যত্ন নিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যেও। আজকের মতন আসছি, আসসালামু আলাইকুম।